নমস্কার, আমি সন্দীপ। চলো যাই বেড়াতে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। পুরীতে স্নানযাত্রা পর্ব শেষ করে আবারও চলে এলাম উত্তরবঙ্গ সফরের গল্প নিয়ে আপনাদের সামনে। আমি গত পর্বটি শেষ করেছিলাম ঠিক এখানেই। আপনারা যারা এখনও পর্যন্ত আগের পর্বটি আমার দেখেননি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অতি অবশ্যই দেখে নেবেন কীভাবে আমি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে নিউমাল জংশন এলাম, সেখান থেকে মালবাজার বাস স্ট্যান্ড, এবং সেখান থেকে আবার ধরলাম শেয়ার কার। এই শেয়ার কারে করে যাচ্ছি আমি এখন মেটলি। তারপর যাব মেটলি থেকে কিভাবে শেয়ার কারে আপার কুমাই, সব কিছু এই পর্বে থাকছে। মালবাজার বাস স্ট্যান্ড থেকে শেয়ার কার নিলাম মাত্র 50 টাকা দিয়ে যাব মেটেলি, চালসা হয়ে মেটলি। চালসাতেও আমি ব্রেক করতে পারতাম, কিন্তু চালসার থেকে মেডলিতে অপশানটা বেশি আছে, তাই মেডলিতে নামার সিদ্ধান্ত নিলাম। প্রকৃতিকে অনুভব করতে গেলে বর্ষাকালে উত্তরবঙ্গে আসতেই হবে। চারিদিকে সবুজের সমারোহ। এই মেঘেলা দিনে একেলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। চলে এলাম চালসা মোড়, সেখান থেকে লেফট টার্ন নিলাম। এই রাস্তাটাই চলে গেছে সোজা মেটেলির দিকে। আমার আজকের গন্তব্য আপার কুমাই, কালিম্পং ডিস্ট্রিক্ট। আমি এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। মালবাজার বাস স্ট্যান্ড থেকে আপার কুমাই যেতে খুব বেশি হলে সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টার মতো। কিলোমিটার মাত্র 33। কথা বলতে বলতে চলে এলাম চাপড়ামারি লেভেল ক্রসিং, হাতিদের স্বর্গরাজ্য। কালিম্পং জেলায় অবস্থিত এই আপার কুমাই সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায়। এই মুহূর্তে আমি সমতল থেকে উঠছি পাহাড়ের উদ্দেশ্যে। আহা, কি সিনারিও! দুপাশে চায়ের বাগান। এগিয়ে চলেছি আপার কুমাইয়ের উদ্দেশ্যে। কি রাস্তা! ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, একদম টপ ক্লাস। নামলাম মেটলি বাজার। এই হচ্ছে মেটলি বাজার। এখান থেকে শেয়ারে যাব আপার কুমাই। এই চার মাথা মোড়, এদিক থেকে এলাম এই মেটলি বাজার মোড়। এই মুহূর্তে দাঁড়িয়ে মেটলি বাজার। এখান থেকে শেয়ারে যাব আপার কুমাই। এখান থেকে কিলোমিটার হচ্ছে ওই 16 কিলোমিটার। সময় লাগবে ওই আধা ঘন্টার মতো। প্রচণ্ড রোদের তেজ। যাক, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে না, তবু ভালো। কুমাইয়ের গাড়ি এসে গেছে। এটা শিলিগুড়ি টু কুমাই ভায়া চালসা মেটেলি। এটা ছাড়বে 11:30টায়। জাস্ট মেটলিতে পা দিলাম, ঠিক 2 মিনিট আগে বেরিয়ে গেছে 11টায় গাড়িটা। এরপর আবার 11:30টায় এই গাড়িটা। ভাড়া 80 থেকে 100 টাকার মধ্যে ভ্যারি করে। এমনি এমনি একটা দোকানে ঢুকলাম, সিঙ্গাড়া খাবো, খিদে পেয়ে গেছে। ঠিক আছে, এতক্ষণ তো বসেই এলাম। কুমাই একদম রাইট টাইমে ছাড়লো 11:30টা মেডলি বাজার থেকে। এগিয়ে চললাম আপার কুমাইয়ের দিকে। এখান থেকে সময় লাগবে বললো 40 মিনিটের মতো।
পথের ক্লান্তি ভুলে গেল এই দুর্দান্ত খেলার মাঠটা দেখে। দারুণ লাগলো, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ক্রস করে এখন এই ব্রিজটার পরে ঢুকবো আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে। এই হচ্ছে জলঢাকা নদী। এই মুহূর্তে আমি লোয়ার কুমায়ুন। এখানেও অনেকগুলো হোমস্টে আছে, কিন্তু আমি যাব আপার কুমায়ুন। চলে এলাম সমুদ্রপৃষ্ঠ থেকে 3000 ফুট উচ্চতায় কালিম্পং জেলায় অবস্থিত এই হিমালয় হোমস্টে। এটা আপার কুমায়ুন। ওই আমার হোমস্টে, এই আমার হোমস্টে ওঠার রাস্তা। এখান দিয়ে উঠে ওইখানে ওই রাস্তা থেকে এতটা উঠে এলাম, আর একটু উঠতে হবে। আর ওই যে আই লাভ কুমাই। এই হচ্ছে আমার রুম। এখানে একটা উইন্ডো আছে, সুন্দর পেন্টিং, ডাবল বেড। এখানে একটা সিঙ্গেল বেড আছে, ব্যাগটা রেখেছি, জলের বোতল, অ্যাস্ট্রে সবই আছে। ওয়াশরুমটা একবার দেখি। এই যে গিজার আছে, বেসিন আছে, ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, বালতি, মগ, সব কিছু যা যা দরকার সব কিছুই আছে। দারুণ, খুব সুন্দর, ছোট্টর মধ্যে ছিমছাম। বাইরে বসে খেতে পারবো, এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, দুটো টেবিল, এখানে বেসিন। আর এই হচ্ছে প্রপার্টি। ওপরেও জায়গা আছে, বড় গ্রুপ এলে ওইখানে সব খাওয়া দাওয়া করে। স্নান করলাম, ফ্রেশ হলাম, লাঞ্চ করতে বসলাম। কি কি আছে দেখি। ভাত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে গেল। এখানে মিক্সড ভেজিটেবিল, ঢেঁড়স ভাজা, আন্ডা কারি, ডাল, স্যালাড। এই দিয়ে লাঞ্চ করব প্রথম দিনে কুমাইতে হিমালয় হোমস্টে। দারুণ লাঞ্চ করলাম, একদম ঘরোয়া খাবার। লাঞ্চ করে ঘন্টা দুয়েক রেস্ট নিলাম। বিকেল 5টা নাগাদ বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে এক্সপ্লোর করার জন্য আপার কুমাইকে। চলে এলাম বুদ্ধা স্তূপার কাছে। দেখুন, ছোটোখাটো দোকানপাটও আছে। আমার দরকার ছিল, বিস্কিট নেওয়া হয়নি। বিস্কিট নেব, কেক নেব। একটা মারি গোল্ড বিস্কিট নিলাম 10 টাকার,
আর একটা বাউলি কেক নিয়ে রাখলাম স্টকে জাস্ট। বেরোবার সময় হোমস্টের ওনার যিনি সৌমিক, উনি বললেন হাঁটতে হাঁটতে যান, খানিকটা এগিয়ে ওখান থেকে ভালো সানসেট দেখতে পাবেন। সেই আশায় এগোচ্ছি, দেখি কোথায়। ঝর্ণার জলের আওয়াজ আসছে, কিন্তু বুঝতে পারছি না সেটা কোথায়। শুনতে পাচ্ছেন জলের আওয়াজটা, কিন্তু দেখা যাচ্ছে না। হাঁটতে হাঁটতে একটা জিনিসই চোখে পড়ল, এখানে প্রত্যেকটা বাড়িতে ফুলের গাছ আছে, আর শাকসবজির গাছও আছে। এখানে তো দেখলাম পাথরের ওপরে গাছ হয়েছে। আমার দেখে সত্যিই অবাক লাগলো, পাথরের ওপর কি করে গাছ হয়। সত্যি সুন্দর একটা সূর্যাস্ত দেখলাম। এদিকে আকাশ কালো মেঘে ডেকে আসছে, তাই তাড়াতাড়ি এগিয়ে চললাম হোমস্টের দিকে। আসার পথেই রাস্তায় একটি ষাঁড়মেও আমার পিছু ধরলো, কিছুতেই আমার পেছন ছাড়ছে না। শেষে এক প্যাকেট বিস্কিট কিনলাম, বাধ্য হয়ে ওকে খাওয়াতেই হলো আমাকে। ফিনিশ ফিনিশ। এখন 6:25। আধ ঘন্টার মধ্যে পুরো জায়গাটা ভেঙে ভরে গেল। বৃষ্টি আসছে, আবার শুনতে পাচ্ছেন ওদিক থেকে বৃষ্টি আসছে। হোমস্টের আলো জ্বলে উঠেছে, মায়াবী রূপ নিয়েছে এই হিমালয় হোমস্টে আপার কুমাই। মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, সঙ্গে মেঘের গর্জন। হোমস্টের বারান্দায় বসে বসে এই প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে যাচ্ছি, আর আপনাদেরও শেয়ার করছি। শহরের কোলাহলকে দূরে সরিয়ে রেখে যদি 2 দিন শান্তিতে থাকতে চান, তাহলে আসতে হবে অবশ্যই কালিম্পং ডিস্ট্রিক্টে অবস্থিত এই আপার কুমাইয়ের হিমালয়া হোমস্টেতে। চলছে মুষলধারে বৃষ্টি, চলে এলো স্ন্যাক্স, পেঁয়াজি আর লিকার চা। কটা? হ্যাঁ, 4টে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। রাত 9টা, ডিনারের আয়োজন চলছে। ইনিই হচ্ছেন হোমস্টের ওনার সৌমিক শিকদার, নিজের হাতেই পরিবেশন করছে আমাকে ডিনার। আমি দুপুরেই বলে রেখেছিলাম রাতে খাবো চিকেন আর রুটি, তার সঙ্গে স্যালাড, আর কিচ্ছু না। চলে এলো 4টে রুটি, চিকেন, স্যালাড, এই দিয়ে আজকের ডিনার। এখন রাত 10টা, চারিদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো। আজ রাতে আর কোনো কথা নয়, দেখা হবে আগামীকাল সকালে নতুন এক পর্বে। একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ঘুরে বেড়াবেন। টাটা, গুড নাইট, শুভরাত্রি।